নওগাঁ শহরের মাছ বাজার সংলগ্ন হরিজন কলোনিতে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও আনসার বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত দিয়ে। উক্ত অভিযানে 500 গ্রাম গাঁজা ও 68 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে 3 জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন। আমি লোকমান হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এবং জেলার দায়িত্বে আছি। আমাদের টিম একটি গোপন তথ্যের ভিত্তিতে আমরা সুইপার কলোনিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং অন্যান্য পুলিশ, আনসার সহ কয়েকটি বাহিনীর সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এই অভিযানে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে তাদেরকে গাঁজা এবং ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে। সবাইকে ধন্যবাদ। 500 গ্রাম। আমাদের নিয়মিত অভিযান আছে, যে এখানে প্রায় আমি অভিযান পরিচালনা করি। এর আগে কিছুদিনও হয়েছে। আপনারা জানেন আসলে এই জায়গাটা হচ্ছে শহরের মধ্যে একটি খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা। এখানে আমাদের শুধু অভিযান নয়, অন্য ধরনের যে সামাজিক নিরাপত্তামূলক, গণসচেতনতামূলক সে কার্যক্রম আছে। আপনি এর ইতিপূর্বে দেখেছিলেন এখানে আমরা একটা স্কুলও প্রতিষ্ঠা করেছিলাম, যাদের এই বাচ্চাদের আসলে এদের তো এই সমস্যাটি দীর্ঘদিন যাবতের। আমরা চেষ্টা করেছি এখানে যে বাচ্চারা আছে তারা যাতে এরা শিক্ষা পায়। এলাকাবাসীর সহযোগিতায় আমরা একটা স্কুল করেছিলাম, যাতে এখান থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন স্কুলে ভর্তি হয়েছে, তারা অন্য বাচ্চাদের সাথে মিশছে। এভাবে আমরা এখানে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি এবং অভিযান একসাথে চলমান আছে এবং থাকবে। সবাইকে ধন্যবাদ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক বিরোধী সামাজিক সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে। স্থানীয় বাসিন্দারা আইন শৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং হরিজন কলোনিতে মাদকের চক্র রোধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানান। আমাদের ড্রাগস, তারপরে হলো আপনার পুলিশ, তারপরে আর্মি এবং আনসার বাহিনী ছিল এবং সবাই মিলে আমরা এখানে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে আমরা এখানে অভিযান পরিচালনা করি। এখান থেকে প্রায় আধা কেজির মতো আমরা গাঁজা উদ্ধার করি এবং 51 পিস ইয়াবা আমরা উদ্ধার করি। 68 পিস ইয়াবা আমরা এখান থেকে উদ্ধার করি। ধন্যবাদ। স্যার, এরকম অভিযান কি আরো চলমান থাকবে কিনা? অবশ্যই চলমান থাকবে। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। সামনেও আমাদের এরকম অভিযান চলবে। ধন্যবাদ। একজন মোবাইল কোর্টে একজনকে মোবাইল কোর্টে করা হয়েছে, বিচার করা হয়েছে। কতখানি সাজা দেওয়া হয়েছে স্যার? সেটা না থাক, আমাদের আছে। একজনকে মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়েছে আর 2 জনকে রেগুলার মামলা দেওয়া হবে। ঠিক আছে, ওকে।